গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সানডে, রবিবার মানে তো চিকেন। চিকেন তো আমাদের এখন রোজই হয়, তো আজকে মেয়ে আর আমিও খাবো আর কি। তো সকালবেলা তো অর্ডার করে দিয়েছিলাম, এসে গেছে। আরও অনেক কিছুই অর্ডার করেছিলাম, একটু পাট শাক নিয়েছি, একটু চিংড়ি মাছ নিয়েছি। আজকে যদিও করবো না, ওগুলো রেখে দেবো ফ্রিজে। আর সোমনাথের সলিড পিসগুলো শেষ হয়ে গেছিলো, তো সেই চিকেনও 1 কিলো নিয়েছি। আর এদিকে আমাদের নর্মালি রান্নার জন্য 1 কিলো নেওয়া হয়েছে। তো এখন রান্না বান্নায় হাত দেবো। আর এখানে সোমনাথের ব্রেকফাস্ট রেডি, ও ঝিমে গেছে, আসলে পরে দেবো। আর ডিম সিদ্ধও হয়ে গেছে, ফলটা বের করে রাখতে হবে। সকালবেলা দিদি এসে বাসি কাজ সব করে দিয়ে গেছে, অনেকটা রিল্যাক্স লাগে তার জন্য। সকালবেলাটায় একটু হলেও নিশ্চিন্ত লাগে, বাসি কাজগুলো হয়ে যায় বলে। এখন রান্নাটা বসাবো, চলো তাহলে মাংসটা ধুয়ে নিই, দিয়ে রান্নাটা বসাই। এই দেখো খুব সুন্দর দিয়েছে পাট শাকটা। এখানে একটা আঁটি ডাল করব। এই শ্বশুর শাশুড়িকে দেওয়া হয়নি, আগের দিনকে দেবো ভেবেছিলাম, ওদের তো অষ্টমী ছিল। আর এই একটা আঁটি চিংড়ি মাছ দিয়ে করব, সেদিনকেও দেবো। নতুনত্ব রান্নাগুলো একটু করলে পরে দিতে ইচ্ছে করে, ওরা দেখবে কেমন হয় আর কি। দেখো বন্ধুরা, সোমনাথের এই সলিড পিসগুলো, এগুলো এখন ভাগ ভাগ করে রাখবো। পার ডে 8টা করে রাখবো, সকালে 4টে, দোলা রাতে 4টে করে, এক একটা প্যাকেটে করে 8টা করে করে রাখবো। আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছটা খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছে একদম। এগুলো আগে ঢুকিয়ে নিই ফ্রিজে, তারপরে আমাদের। কি বুঝছো? কিছু বুঝছো? গ্যাস শেষ হয়ে গেছে। সোমনাথের ব্রেকফাস্টটা ভাগ্যিস রেডি করেছি, তারপরে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে, এখন বিরক্ত করিস না। চলো আলুটা ভাজতে ভাজতে সোমনাথকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। এটা সোমনাথের ব্রেকফাস্ট। কোনটা? এটা চিকেন সিদ্ধ, পালং শাক দিয়ে চিকেন সিদ্ধ, টক দই আর গ্রিন অ্যাপেল। আর এদিকে আমার মাংসটা এই যে মাখা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ তুই নারাস শান্তি। আজকে আমার মায়ের দেয়া হাঁড়িটা বৌনি হবে, মায়ের দেয়া হাঁড়িটা বের করবো, ওটা আজকে বৌনি হবে। ভালো দিনেই গ্যাস শেষ হয়েছে বলো। সবে সবে দিল, ইচ্ছে করছিল ওটাই করে ভাত বসাতে, তো ওয়েট করেছিলাম কবে গ্যাস শেষ হবে তবে ভাত বসাবো। কখন রান্না শেষ হবে বলো? এতক্ষণ আমি ডাল ভাত, একদিকে ভেবেছিলাম ডাল, একদিকে ভেবেছিলাম ভাত, একদিকে মাংস, 3 দিকে 3টে বসিয়ে দিতাম, নেমে গেলে পরে শাক ভাজা করতাম, ব্যাস। এখন হয়ে গেল এক এক করে। আজকে আমি কি ঠিক করেছি জানো? আজকে ঠিক করেছি এর মধ্যে কুসুম দেব। এই যে আজকের রান্নার কুসুমগুলো, মানে আজকে যে ডিমগুলো বেরিয়েছে সেই কুসুমগুলো আর ফ্রিজে ঢুকাবো না, এগুলো আজকে চিকেনে দেবো ঠিক করেছি। কেমন হয় দেখা যাক, আশা করি খারাপ হবে না, খারাপ লাগবে না। আর এদিকে আমি ছাতুর শরবত করলাম খাবো বলে, লেবু দিয়েছি এর মধ্যে, লেবু আর বিট লবণ। চিনিটা অ্যাভয়েডই করি যতটা পারা যায়। তোমরা প্রচুর কমেন্ট করেছো এই স্টিকারটাকে তুলে ফেলে দেওয়ার জন্য, নালে বাজে লাগছে দেখতে, আমিও বুঝতে পারছি। এখন আমারও ইচ্ছে করছে সাদাটা উঠে গিয়ে আমার কালোটাই ভালো ছিল, যেটা অরিজিনাল। এখন এই স্টিকার আমি তুলবো কি করে বলো তো? এইদিকে দেখো কি অবস্থা, ফুটো ফুটো হয়ে গেছে। একদিনকে শুধু এইটা নিয়েই তাহলে আমাকে বসতে হবে, সেদিনকে আর রান্না বান্না করা যাবে না। তো বন্ধুরা, এই যে মসুরির ডাল সিদ্ধ নামিয়ে দিলাম, হলুদ দিইনি, কাঁচা সর্ষের তেল দিয়ে নামালাম। আর এই যে এদিকে চিকেন কুসুমগুলোও দিয়ে দিয়েছি, দেখা যাক কেমন হয় খেতে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। মা ঢাকনা দেয়নি আমাকে, আমরা দুজনেই ভেবেছিলাম, মানে মা আর আমি ভেবেছিলাম হয়তো স্টিলের যে প্লেটগুলো আছে আমার, মানে এই যে এই প্লেটগুলো মা ভেবেছিল হয়ে যাবে, আমিও ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু প্লেটগুলো অনেক বড়। তো এই প্লেটগুলো বড়, তার জন্য আগের হাঁড়ির ঢাকনাটাই, মানে এই হাঁড়ির ঢাকনাটাই দিয়ে দিয়েছি। এখন উপর দিতে গিয়ে আমার হাত ফাত আজকে পুড়ে যাবে কিনা আমি জানি না। আর এদিকে হচ্ছে শাকটা ভাজবো।
পারছি না ভাত উপর দিতে। এই ওই যে ওই গামলাটাই দেখো তো হয় কিনা। এই হাঁড়িটা নতুন, মা কালকে কিনে দিয়েছে। আমি স্টিলের হাঁড়ি কোনোদিন আগে ইউজ করিনি। আমি উপর দিতে গিয়ে স্লিপ কাটছে। দুটো দিয়েই ট্রাই করেছি, কোনোটা দিয়েই পারছি না। স্লিপ কাটছে কেন? ন্যাকড়া আর হাঁড়ি। এটাই না হলে এইটা, এই গামলাটাও নিতে পারো। কি আমাকে জ্বালাস না, ঘরে যা, ভাল লাগছে না। না স্লিপ কাটছে ন্যাকড়া আর হাঁড়িটা। ঢাকাটাই ছোট, তাহলে ওইটা নাও। মায়ের হাঁড়ি পুরো ফ্লপ হয়ে গেল, বুঝতে পারিনি এরকম ভাবে। মা আসুক, উপর দিয়ে দিক, উপায় নেই কোনো। ওই আমার এই যে স্টিলের ডেকচিটা, এটাই করে ভাত বসাতাম এতদিন ইন্ডাকশনে, গ্যাস শেষ হয়ে গেলে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার টাইম এখন 3:06 বাজে। এত বেলা হয়ে গেল শুধুমাত্র এই গ্যাসের প্রবলেমের জন্য। নিম পাতা ভাজার মধ্যে লেবুটা রেখে, লেবুটাও নিম পাতা হয়ে গেছে। বদ্যির শাক তো আমি লাল শাক আর ভাত নিয়ে আসলাম একসাথে। যে ডাল, এই যে চিকেন, এই দেখো দেখতে ফাইনাল লুকটা ব্যাপক হয়েছে কিন্তু। আর এইদিকে হচ্ছে এই যে বাবার ডিম না, মুরগির ডিম। বের করে ডিম আর বাবা খাবে, তো জন্যই বললাম বাবার ডিম। চলো বসে পড়ো বাবা। ঝিমের মাকে না, রিমঝিমকে। আজকে কে চান করে দিয়েছে শোনো? হ্যাঁ, কে চান করে দিয়েছে? ব দিয়ে বাবা, ম দিয়ে মা, দ দিয়ে দিদা। বাবা দিয়েছে। দিদা আর কোনোদিন তোমাকে কোথাও গেলে সাজিয়ে দেবে না। ওই দিনকে সাজিয়ে কিন্তু আমিই দিয়েছিলাম, কেউ সেটা একবার খুঁটিয়ে দেখলো না। সবাই কত কথা গাড়িতে বসে বলছিল ভালোই সাজিয়েছে। কিন্তু বন্ধুরা চলো যাচ্ছি হচ্ছে দোকানে। বলেছিলাম দোকানে যাব তোমাদেরকে। তো আমি পুরো রেডি এখন। আজকে দেখি কটা রিলস করতে পারি। বেশি রিলস আজকে করবো না, আজকে রিলস রয়েছে আমার ফোনে, তাই বেশি করবো না। তো একটা করবো, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। এসে আবার আমার ওষুধ আনতে যেতে হবে। ভিটামিন ডি এর রিপোর্ট খুব খারাপ এসেছে, তো সেটার ওষুধ কিনবো। ছোটদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে ওষুধের নামটা, ওগুলো কিনবো। এই তো, আরো রোগা হতে। মাইনে নিয়ে আসছি আমি খেলা আধা ঘন্টা
রাম হরে রাম 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 সুধীগণ आज दूर दूर तक जाना चाहिए बोले বাড়ি থেকে ব্যাগটা রাখলাম, ব্যাগটা রেখে বাজারে আসলাম একটা ছোট্ট প্রেশার কুকার কিনবো, আর হচ্ছে আমার ওষুধ কিনবো, আর হচ্ছে ওই আর কোনো কাজ নেই। আর একটা কি কাজ ছিল মনে পড়ছে না। আর বাড়িতে গিয়ে দেখি মেয়ে নেই, মা নেই, ওরা গেছে হচ্ছে মেলায়। বিশাল বড় মেলা হচ্ছে আমাদের রানাঘাটে, রামনবমীর মেলা ফ্রেন্ডস ক্লাবে, বিশাল বড় করে হচ্ছে। তো আমরা দেখি কালকে যাব, আজকে যাইনি। আজকে মেয়ে ঘুরে আসলো মায়ের সাথে। পেয়ারা খাচ্ছি, খিদে পেয়ে গেছে। কালকে ঝগড়া করলা, আমাকে সরি বলো। কে সরি বলবে? আমি কিসের জন্য সরি বলতে যাবো? কেন সরি বলবো? তোমার মুখ নেই? না, তুমি সরি বলো। তুমি সরি বলো। অ্যাকচুয়ালি তোমাদের জানিয়ে রাখি যে বিষয়টা সত্যি সত্যি নাটক ছিল। আমি ভাবলাম দু একদিন পর বলবো তোমাদেরকে, ধর ব্যাং। না, এটা কারণ হচ্ছে দেখো, আমরা যা দেখতে পাচ্ছি যে দেখো আমাদের প্রত্যেকটা ইউটিউবারের কাজ হচ্ছে ট্রেন্ডিং টপিকটাকে সবসময় তুলে ধরা। তো এখন ইউটিউবে যেটা ট্রেন্ডিং চলছে আমরা সেটা একটু করার চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। ঠিক আছে, সবাই ধরে ফেলেছে, বিশেষ করে লাভ হয়নি, ভিউয়ার্সরা ধরেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ধরে ফেলেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা ইউটিউবার বা ইউটিউব ক্রিয়েটররা না, মানে স্রোতে গা ভাসানোর মতো এরকম একটা ব্যাপার। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তো ভালো একটা টপিক পাচ্ছিলে, তোমাদের ভালো ভালো কন্টেন্ট হচ্ছিল, তোমরাও মিস করলে। বলো দেখিনি, কদিন চালাতাম, তোমরাও চালাতে। যাই হোক, সত্যি কথা বলতে বাই হার্ট বলছি, আমি কন্ট্রোভার্সি নিতে পারি না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। রাতে ঘুম মাথা পাতা একদম হুসফাস করে, মনে হয় কি রেগে যায়, বিরাট একটা হুসফাস শরীরের মধ্যে করে, সামনে পেলে না এরকম একটা মনে হয়। বাট যখন সামনে আসে তখন আবার মন গলে যায়, এরকম একটা বিষয়। তো লোভে পাপ, পাপে মৃত্যু। তো পাপে মৃত্যুতে পড়তে চাই না অ্যাকচুয়ালি। ভেবে মানে এখানে তো অ্যাকচুয়ালি সবাই সত্যি কথা বলতে আর্নিং করতেই আসে। হ্যাঁ, বেশিরভাগই সব এখানে আর্নিং করতে আসে। যখন যদি ইউটিউব থেকে আর্নিং না দেয়, কজন এখানে ভিডিও করতো, কজন ভিডিও করতো। হ্যাঁ, তোমাদের ভালোবাসা আছে, তোমাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, অনেক অনেক পরিচিতি পেয়েছি, তোমাদের ভালোবাসায় এই সৌভাগ্য কুটিরটা দাঁড়িয়েছে, অনেক কিছু আমাদের, আমরা মানে একদম ছোট থেকে বড় হয়েছি তোমাদের ভালোবাসা, এটাও একদম অস্বীকার করার জায়গা নেই। সেক্ষেত্রে আমাদের এইরকম রিয়াকশন থেকে তোমরা তো রেগে যাবে, অস্বাভাবিক কিছু নয়। কথা বলছি, বড়রা কথা বললে ছোটরা চুপচাপ থাকে। কেন আমি মেয়ে বলে আমি চুপ থাকবো নাকি? মেয়ে বলে না, এখানে মেয়ে বলার মেয়ে কোত্থেকে আসছে? ঝগড়া করবো কাকের দিনকে, কালকে ওই ভিডিওটা শেষ ঝগড়াটা করছে, আমি আয়নার সামনে ওইদিকে যে দেখবে মাঝে মাঝে মুখ ঘুরে ওইদিকে হাসছিলাম, কারণ আমি হাসি আটকাতে পারছিলাম না। আর সিরিয়াসলি বলছি, আমি কন্ট্রোভার্সি নিতে পারি না, খুব লাগে, আমারে ছেড়ে দাও। আমি ইউটিউব ভিডিও করি না। গতকালকে ভিডিওটা শেষ করার পরে তারপরে কি হলো, সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে, শোনা সরি, আমি তোমাকে এরকম করে বলতে পারি? বলো শোনা সরি, কত কিছু হলো। ঠিক আছে, তো যাই হোক, হাত ব্যথা হয়ে গেছে এইবার, ঠিক আছে। তো যাই হোক, ওটা কালকে সত্যি সত্যি ছিল। আর তোমরা কেউ কিছু মনে করো না, এরকম করলাম কারণ ওই লোভ ট্রেন্ডিং টপিক চলছে ইউটিউবে, যে চ্যানেলের উপর স্ক্রল করছি যা ভিডিও সামনে আসছে সবার ঝগড়াঝাটি। এখন ভিউয়ের আকাল তো, ঠিক আছে। এখন এই লোভ, আমি ওকে বলছি, হাতে পায়ে ধরছি যে আমার বউ প্লিজ তুমি স্পুপ ভিডিও গুলো আবার শুরু করো, সে আমরা পুরোনো দিনে ভিডিও করতাম, তোমার চ্যানেলের জন্য করো,
ও কোনোভাবেই রাজি না, কোনোভাবেই। স্প্রুফ ভিডিও করব, স্প্রুফ ভিডিও একটা করব, যদি ভিউজ হয় তাহলে আমি করব, আর যদি দেখি ও সেই স্প্রুফ ভিডিও সে করবে না মানে করবে না। আমি ওর মানে কতবার সারাদিন ধরে বলি, স্প্রুফ ভিডিও করতে প্রচুর কষ্ট। এবার ভিউজ হলে কষ্টটাকে মানা যায়, যদি এখন ভিউজ না হয়, ভিউজ ফেটে পড়বে না। এখন ট্রেন্ডিং এ ঝগড়া চলছে, ঝগড়া করো তুমি আমার। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করলাম 50,000 ভিউ যদি না হয় তুমি আমাকে বলো, আমি ঝগড়া করব। 50,000 ভিউ না হলে বলো, ঠিক আছে? তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম একটু কাশ্মীর যাব, পয়সা তোলা দরকার ছিল না, সত্যি এটা কিন্তু সত্যি। এই সবসময় সত্যি কথা বলতে নেই সব জায়গায়। না, আমি হচ্ছে সত্যি কথা বলতে মহাদেবের ভক্ত, সত্যি একদম বলে দেবো এটা সত্যি। না কাশ্মীর আমার যাবো বউ বললো কাশ্মীর যাবো, টাকার খুব দরকার, একটু ঝগড়া করি। সবাই তখন ঝগড়া করছে, তাহলে ঝগড়া করি চলো। তো সরি, আমি এবার যাই হাঁটি পাপা করতে। 10টা বাজে, খেয়ে নিয়েছি, আর আমার হাঁটার পার্টনার আস্তে আস্তে সব ছিটকে গেছে। ফার্স্টে কদিন কাকিমা ছিল, কাকিমাকে তোমরা এমন বললে, কাকিমা পরের দিন থেকে আর নেই। কাকিমা খুব কষ্ট পেয়েছে, কাকিমার বুকে বলার পর কাকিমা আর নেই। তারপরে আমার বইয়ের আস্তে আস্তে হাঁটু ব্যথা শুরু হলো। এই কালকে যাবো, আজকে দিনটা রেস্টই, এই কালকে যাবো। এখন আমি কবে ছেড়ে দিয়েছি না হাঁটা। যাই হোক, ও ক্যালসিয়ামের ট্যাবলেট কিনে নিয়েছে, ঠিক আছে? আর হচ্ছে আমার ভিটামিন ডি এর রিপোর্টও খারাপ, ভিটামিন ডি 14তে নেমে গেছে, এখানে 20, যেটা আমারও 14তে নেমেছিল। আমাদের সবসময় এই আলো বাতাস আসে না, এসি ঘরে থাকি তার জন্য, ঠিক আছে? আর হচ্ছে আমার সঙ্গে আর একটা বন্ধু ছিল পার্থ, ও হাঁটতে হাঁটতে মাঝে মাঝে যাই না, যেহেতু ভয়ে ফোনই করেনি মানে এখন অব্দি, ঠিক আছে? যে হাঁটাবে দৌড়াবে, ঠিক আছে? আমি হাঁটি, আমার তো যার খিদে তাকে, আমি এই শব্দটা তুলবই না। আমার কি রোগ আছে, তুললে পরে পিছনে পড়ে যাবে, আমাকে সব পাগল সাব্যস্ত করছে। চললাম, তুই তো পাগলই। ওরা কি মেলাকে তুলে নিয়ে আসছে নাকি? মা এখনো বাড়ি আসেনি মেয়েকে নিয়ে। এখন কটা বাজে? রাইট 10টা। ঠিক আছে চলো, আজকে আমি কিছু জিনিস কিনেছি বাজার থেকে, তোমাদেরকে সেগুলো এখন দেখাবো। ভালো হয়েছে, ঘরটা ফাঁকা হয়ে গেল। না ঝগড়া করি, এখন ঝগড়া ট্রেন্ডিং এ চলছে। কি নিয়ে করবো? তুমি এখন কোথায় যাচ্ছ? হাঁটতে। কটা বাজে এখন? রাত্রি 10টা। তো 10টার সময় হাঁটতে হবে, 10টার সময় তো হাঁটতে হবে। খেয়ে উঠে কখন হাঁটতে যায়? তুমি আজকে হাঁটতে যেতে হবে। কোমরে হাত দিয়ে একদম সেই লেভেলের মানাচ্ছে একদম। ইয়া ঘরে আসো। না বলছি হাঁটতে যাবে না। কি হলো? বললে ঝগড়া করবা? লোক দেখাও কেন? বলছি ঝগড়া করবো, কেউ ঝগড়া করছে না আমার সাথে। এক কাজ করব, কালকে সকালবেলা আমার শাশুড়ি আর ননদকে ধরবো, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবো ওরা আমার সাথে ঝগড়া করবে কিনা। যদি আমার শাশুড়ি বা ননদ কেউ রাজি হয়ে যায় তাহলে ওদের সাথে ঝগড়া করবো। বরকে দিয়ে হবে না, খুব ভালোবাসি তো। যাই হোক চলো, যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। ফোনটা কোথাও রাখলে ভালো হতো। দাঁড়াও। একটা ছোট্ট মতো পুচকে মতো প্রেসার কুকার কিনেছি, ব্ল্যাক কালারের। কেমন হয়েছে কমেন্ট করে বলো, ঠিক আছে? এই প্রেসার কুকারটা এটা কিনলাম, এটা ইন্ডাকশন প্রুফ, ঠিক আছে? আমার তো জানো এখন গ্যাস শেষ হয়ে গেছে, 2 দিন পর গ্যাস আসবে। আর এখন সকালবেলা খুব চাপ আমার, সোমনাথের চিকেন সিদ্ধ, সোমনাথের ডিম সিদ্ধ, তারপরে সোমনাথের ডাল সিদ্ধ, তারপরে মেয়ের জন্য স্কুলের জন্য সকালের ভাত, সিদ্ধ ভাত বা ডালিয়া যাই খেয়ে যাক। এখন যদি একটা মানে ইন্ডাকশন প্রুফ প্রেসার কুকার না থাকতো তাহলে আমার কালকে সকালে কি অবস্থাটা হতো। তো এইটাই করে সকালবেলা আগে সোমনাথের চিকেন সিদ্ধটা করে নেবো, দিয়ে তারপরে মেয়ের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দেবো, ডিম একটা সিটি দিয়ে নামিয়ে দেবো, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। ঝমঝম করে এটাই করে রান্নাগুলো করে নেবো ব্রেকফাস্টের ওদের দুজনের, ঠিক আছে? আর এই তো আমার ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ, ভিটামিন ডি, ঠিক আছে? যেগুলো আমার একদমই খারাপ এসছে রিপোর্ট। আর কিনেছি আজকের মেন আকর্ষণ, কিনেছি হচ্ছে
তোমাদেরকে বলেছিলাম মনে আছে আমার জন্মদিনের দিন সেই আমি নিজেকে পলা বাঁধানো গিফট করবো দিয়ে সে একটা পলা কিনেছিলাম, তোমরা সবাই বলেছিলে ডিজাইন ভালো হয়নি। তো আজকে মনের মতো ডিজাইন পেয়েছি। দূর বাবা, বোঝা যাবে না কেন? বোঝা যাচ্ছে না। এটা কিন্তু রূপোর, এগুলো রূপোর পলা বাঁধানো। এই কালারটা বেশ ভালো লেগেছে। কি করে দেখাই তো, এইবার দেখো ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে? রূপোর পলা বাঁধানো, আর তার সাথে এটাও রূপোর। এটা কি পলা না কি জানি না, মানে পলাই বলতে পারো। বেশ গ্লেজি আছে প্রচণ্ড। আর আমি তো রূপোর এইটা পরেই থাকি সবসময়, নোয়া বাঁধানোটা, মায়ের দেয়া জন্মদিনে। আর এবার এখান থেকে ভাবছি এই সেটটা পরে থাকবো এবার সব সময়, কিংবা এই সেটটাও পরতে পারি সব সময়। কোনটা পরবো দেখি। উফ, ঝিলিক মারছে, ঝিলিক দারুণ। আজকের ভিডিওটা তাহলে শেষই করে দিই, বিছানাটা করে নিই। মা নেই, মেয়ে নেই, সোমনাথ নেই, সব বাড়ি ফাঁকা। এখন এই সুযোগ বিছানা করে শুয়ে পড়ি, মেয়ে আসলে খাবো। আর হচ্ছে মেয়ে তো মেলায় গেছে, মা নিশ্চয়ই কিছু না কিছু হয়তো কিনে দিয়ে থাকে, যদি তাহলে ওটা কালকের ব্লগে শেয়ার করে দেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা। এই দেখো, এটা আমার আরেকটা মেয়ে, দেখেছো? এটা আমার একটা মেয়ে, এটা আমার একটা ছোনা মেয়ে, ছোনা মেয়ে। ভালো না বাসবে তাহলে ও তোকে খেলা করবে, তোকে কি সুন্দর ধরে ধরে তুললে বলতো, কত কেয়ার নিয়ে। না, আমি একটু বাচ্চা মেয়েদেরকে খুব ভালোই বাচ্চি, দেখেছো? তোমার বোন মায়ের পেটে, আমার দুটো মেয়ে। এটা হচ্ছে আমার বড় মেয়ে। আমাকে আদর করছো তুমি? ওই পাশে নে, ওকে আদর কর। তুমি আদর করো, আমাকে করতে হবে না। কি ওইরকম ভীষণ এই ব্যাপারে একদম। দেখো কেমন হয়ে গেল, এতক্ষণ ধরে ওর সঙ্গে খেললো, কি করলো, সব করলো। এটা হচ্ছে আমার মেয়ের প্রিয় বান্ধবী। দেখো আজকে তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম। সাদুর বাগানে থাকে, মানে আমার বাপের বাড়ির এলাকার আর কি। স্কুলের বান্ধবীদেরকেও মনে এত ভালোবাসে না যা ওকে ভালোবাসে। স্কুলের একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, ও তো দেখে একদম কি খুশি, আমার স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। এবার ওই মেয়েটা কি করেছে, ওকে খালি একটু আস্তে করে হাত দেখিয়ে দিচ্ছে, ব্যাস। আর কোনো স্টপ, মানে ও লজ্জা পাচ্ছে তার থেকে বেশি কথা বলতে। আর এ তো একদম মানে সেই কি বলবো। না, রিমঝিমের কথা সবসময় মেয়ে বলে আমাকে, সবসময় বলে যে ওর মানে ওর প্রিয় বান্ধবী লিস্টে রয়েছে। কষ্ট হয় ওই বাড়ি গেলে যদি রিমঝিম না আসে না, ভীষণ কষ্ট হয়। না রিমঝিম গিয়ে একদিন এসে থাকবা আমাদের বাড়িতে। হ্যাঁ, সারাদিন থাকবা, ঠিক আছে? পরীক্ষা হয়ে গেলে তারপরে হ্যাঁ আমি দিয়ে যাবো। হ্যাঁ, সারাদিন থাকবি, খুব মজা হবে সেদিনকে। আজকে ব্লগ শেষ করে দিয়েছিলাম, তারপরে এখন আবার তোমরা এসছো, পুচকুটা এসছো, তাই ভাবলাম শেয়ার, মানে আরেকবার ভিডিও শেয়ার করি। মা বলেছে নিয়ে যেও না, দেরি হয়ে যাবে। না, ভালো করেছো, বেশি দেরি করবো না, পৌঁছে দিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো। আরেকজনকে আদর কর।